আসসালামু আলাইকুম। ড্রাগনের মৌসুম শেষ হওয়ায় ভাবলাম ড্রাগন বাগানে কিছু করা যায় কিনা। কেননা আগামী বৈশাখ মাস পর্যন্ত ড্রাগনে কোনো ফুল আসবে না। তাই আমরা শীতকালীন সবজি করার সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত থেকে মোটামুটি কিছু সবজি যেমন আলু, পেঁয়াজ, রসুন, লাল শাক, পালং শাক, গাজর, সবুজ শাক এবং সূর্যমুখী বীজ বপন করছি। আর এই কাজে আমাকে সাহায্য করছে আরিফ কেয়ারের কিছু শিক্ষার্থী, যাদেরকে আমি অনেক ভালোবাসি এবং স্নেহ করি। জমি তৈরি থেকে বিভিন্ন বীজ বপন প্রত্যেকটি কাজে আমাকে তারা সাহায্য করেছে। আরিফ কেয়ার যেন একটি পরিবার। শীতকালীন এই সবজি একদম ফ্রেশভাবে তৈরি করা হবে। আমাদের আরও দুটি ড্রাগন বাগান রয়েছে, যেখানে বেগুন, টমেটো, বাঁধাকপি এবং লাউ উৎপাদন করার পরিকল্পনা চলছে। এটি সম্পূর্ণ কম্পোস্ট সার ব্যবহার করে তৈরি করা হবে, কেননা কীটনাশক ব্যবহার করলে বিভিন্ন রোগ বা বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই আমরা কীটনাশক ব্যবহার করব না। আর যেহেতু এই সবজিটা বাণিজ্যিকভাবে চাষ নয়, আমরা তাই কম্পোস্ট সার ব্যবহার করব, কেননা এখান থেকে বিভিন্ন রকমের মানুষ সবজি পেয়ে থাকবে এবং আমরা যা বাণিজ্যিকভাবে চাষ করি সেটি জোনের মাধ্যমে চাষ করে থাকি, যা কখনো আমরা এই প্ল্যাটফর্মে দেখাইনি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে পরিমাণ সবজি উৎপাদন হবে তার 70% সবজি মেহমানদারি করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হালালভাবে জীবন জীবিকা নির্বাহ করো। প্রত্যেকটি মানুষের উচিত হালাল উপার্জন করা এবং হালাল রিজিক গ্রহণ করা। আমরা আল্লাহর নিয়ামতকে কখনোই অস্বীকার করব না, কেননা মহান আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সর্বদা তার শুকরিয়া আদায় করব। এইভাবে আমরা একে একে প্রত্যেকটি বীজ বপন করে দিলাম। প্রতিটি বীজ যখন মাটির বুকে বপন করছিলাম তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা বীজ বপন শেষে ছোট্ট পরিসরে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি। তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সর্বদা আমরা যেন মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারি।